কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশালের সঙ্গে। আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব আমাদের প্রবাসী ভাইদের জন্য। এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই শেয়ার করবেন ইকামার টাকা প্রসঙ্গে। আজকাল অনেকেই কাফালা হচ্ছেন, কাফালা হতে গেলেই পিছনে সমস্ত টাকা চলে আসতেছে। আমি আমার কমেন্ট সেকশনে ঢুকলে বা ফোন ধরলেই এই প্রশ্নটা সবথেকে বেশি আসছে যে, "ভাই পিছনের টাকা চলে আসছে কি করব?" তো আজকে তথ্য দিব পিছনের টাকা কাদের কোন কারণে আসতে পারে। এতে আপনি কিছুটা হলেও নিশ্চিত হতে পারবেন যে আপনার আসবে কি আসবে না এবং আপনার সিদ্ধান্ত নিতে আপনার সুবিধা হবে। অন্যথায় আপনি কাফালা হয়ে গেলে কিন্তু কফিল আপনাকে এভাবে ধরে কিন্তু আপনার টাকাগুলো উদ্ধার করবে। প্রিয় দর্শক, কিভাবে এই টাকা থেকে বাঁচবেন বা টাকা চলে আসলে কি করবেন? এ বিষয়ে ইনশাআল্লাহ আজকে আমরা আমাদের নতুন পেজে লাইভ করব। পেজের লিঙ্কটা কমেন্ট সেকশনে দেওয়া আছে। আর স্ক্রিনে রেখে দিয়েছে দেখুন বিনমিশাল 2.0। আমাদের আগের পেজটি অলরেডি রিমুভ হয়ে গেছে। ৭ লক্ষ ফলোয়ার ছিল দুষ্ট চক্র আমাদের সেই পেজটি ডিলিট করে দিয়েছে। তো অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। রাতে ইনশাআল্লাহ আজকে লাইভ করব। প্রথমত বলে রাখি, বিশেষ করে যাদের ইকামা হয়নি অথবা ইকামার মেয়াদ নেই, তারা কাফালা হওয়ার আগে ২ টা বিষয় ভালো করে চেক করে নিবেন যে মুআসসাসা ডিলিট করে দিয়েছে কিনা। যদি আপনার মুআসসাসা ডিলিট করে দেয়, সেক্ষেত্রে আপনি যেকোনো কফিলের কাছে কাফালা হতে গেলেই আপনার সমস্ত পিছনের টাকা চলে আসবে। যদি আপনার ১ বছরের এক্সপায়ার হয় তাহলে ৯,৬০০ রিয়াল আসবে। ২ বছরের এক্সপায়ার হলে আপনার ১৯,২০০ রিয়াল আসবে। ৩ বছরের এক্সপায়ার হলে আপনার ২৯,৪০০ রিয়াল আসবে। কারণ আপনার মুআসসাসা অলরেডি বন্ধ হয়ে গেছে। তাই আপনি অবশ্যই চেক করে নিবেন যে আপনার মুআসসাসা চালু আছে কিনা। নরমালি যারা ইকামার মেয়াদ না থাকার কারণে অথবা ইকামা না হওয়ার কারণে অন্য কফিল বা কোম্পানির কাছে কাফালা হয়, তাদের কাফালা হওয়ার পরেই কিন্তু তাদের ইকামার টাকা পিছনেরটা আসে। কাফালা হওয়ার আগে কিন্তু দেখায় না। আর হুরুপ্রাপ্ত যারা আছে তাদের জন্য এটাই প্লাস পয়েন্ট। তাদের কাফালা হওয়ার আগেই কিন্তু পিছনের সমস্ত টাকা দেখায়। তবে এটা সত্য হুরুপ্রাপ্তদের শতভাগ নিশ্চিত পিছনের সমস্ত টাকা চলে আসবে। তবে ইকামার মেয়াদ নেই এবং ইকামা হয়নি এমন লোকদের ক্ষেত্রে যদি আপনি কোম্পানির লোক হন, তাহলে এই মুহূর্তে আপনি নিশ্চিত থাকেন যে ৮০ ভাগ গ্যারান্টি আছে আপনার পিছনে টাকা চলে আসবে। কোম্পানির লোকদের কিন্তু এখন আবার পিছনের টাকা অনেকেরই চলে আসতেছে। ২, আপনার মুআসসাসা যদি বড় হয় সেক্ষেত্রে আপনার পিছনের টাকা চলে আসতে পারে। শুধুমাত্র ছোট মুআসসাসার কর্মী যারা আছেন, যাদের মুআসসাসা এখনো চলমান আছে, অন দ্য জব দেখাচ্ছে। আপনি যখন mall.ksh তে গিয়ে অন দ্য জব দেখেন তাহলে বুঝবেন যে আপনার মুআসসাসা বন্ধ হয়নি। আপনি কাফালা হলে আপনার পিছনের টাকা আপনার কফিলের উপরে যাবে। আপনি নতুন কফিলের কাছে শুধুমাত্র রানিং বছরের টাকা দিয়ে কাফালা হতে পারবেন। আর যদি মুআসসাসা বন্ধ হয়ে যায় তার তো পকেটটাই সেলাই হয়ে গেছে। প্রতিষ্ঠান তো অলরেডি ডিলেট হয়ে গেছে। তাহলে মুক্তবল আমলে এই টাকাটা আপনার উপরে দিয়ে দিবে। কারণ আপনি যে প্রতিষ্ঠানে ছিলেন সে প্রতিষ্ঠানটা বন্ধ হয়ে গেছে এই কারণে। ক্লিয়ার? আপনার যদি কোম্পানির লোক হয়ে থাকেন আপনি অথবা আপনার মুআসসাসা যদি বন্ধ হয়ে যায় কিংবা আপনি বড় মুআসসাসার লোক হয়ে থাকেন তাহলে পিছনের টাকা চলে আসার সম্ভাবনা অনেক বেশি। আর যদি মুআসসাসার লোক হয়ে থাকেন আপনার প্রাপ্তদের কথা বলছি। পুরো যারা আছেন তাদের বই দেওয়ার আগেই তাদের কপিলের কাছে পিছনের সমস্ত টাকা দেখায়। এক্ষেত্রে তারা সিদ্ধান্ত নিতে পারে কি করবে, বৈধ হবে নাকি চলে যাবে। যারা চলে যেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা মাত্র একদিনে আপনাদেরকে এক্সিট লাগিয়ে দেব। আর যদি আপনার কাছে টাকা থাকে তাহলে আপনার কপিলের সাথে আপনি কথা বলে কাফালা হতে পারেন। আপনার যে টাকাটা পিছনে মুক্ত বলা হবে এটা কিন্তু আপনার কফিলের নামে আসতেছে, মুআসসাসার নামে, আপনার ইকামাতে না। এ কারণে আপনার কপিল চাইলে কিন্তু আপনার পিছনের টাকাটা না দিয়েই আপনার ইকামাটা করতে পারবে কাফালার পরে। কিন্তু অনেক কপিল সেটা করবে না, কারণ এত টাকা দায়ভার সে মাথার উপরে নিয়ে নিশ্চয়ই আপনার ইকামা করবে না। তবে অবশ্য অনেকেই করতেছে চুক্তিভিত্তিক কামা, যে কোনো একটা প্রতিষ্ঠানের সাথে এগ্রিমেন্ট করতেছে, আমার কত আসছে আমি জানি না, আমি তোমাকে এত দিব, তুমি আমার কাফালা করবে। এক্ষেত্রে ১৩-১৪ হাজার রিয়ালের মধ্যে অনেকেই কাফালা হচ্ছে। আর রানিং বছরে যাদের আছে তাদের ক্ষেত্রে কারো কারো ৯,৬০০ রিয়াল চলে আসে, আবার কারো ১০০ রিয়াল আসে। অর্থাৎ টার্মিনেট হয়েছে বা হুরুপ্রাপ্ত হয়েছে নতুন, ইকামা এক্সপায়ার হয়েছে নতুন, তাদের অনেকের ক্ষেত্রে ৯,৬০০ আসে, কারো ১০০ রিয়াল আসে। আরেকটা তথ্য দিয়ে রাখি, প্রথম ২ দিন কিন্তু যারা সৌদি আরবে আসার ১ বছরের মধ্যে টার্মিনেট হয়েছেন তাদের বৈধ হয়েছে, তাদের বৈধ হওয়ার কাফালার কাজটা হয়েছে, কিন্তু এখন আবার বন্ধ আছে।
তথ্য ভালো লাগলে শেয়ার করবেন, বিনমিশালের সঙ্গে থাকবেন, ইনশাল্লাহ ফেসবুক পেজে যুক্ত হবেন। আজকে গুরুত্বপূর্ণ লাইভ করব, আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনি এই যে পিছনের টাকা থেকে রেহাই পাবেন।